ডিয়ার অডিয়েন্স সাবস্ক্রাইবার, আপনারাও দেখেন ভাই, আপনিও দেখেন, এই যে আমাদের বস। সবসময় মনে রাখবেন ডাইন হাত আর এই যে ডাইন পায়ের এইটা, এই যে এটা, হ্যাঁ, এই দুটো হলো ব্রেকের কাজ করে। আর এই যে বাম হাতের এটা হলো আপনার ক্লাচের কাজ করে। বাম পায়ের এই যে এটা গিয়ারের কাজ করে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কি ভাবছেন এত সকালে ডিউটিতে বের হয়ে গেলাম? আসলে আজকের এই ভিডিওটা ফুড প্যান্ডা বিষয়ক না, তবে আবার অনেকটাই ফুড প্যান্ডা রিলেটেড। কারণ সকাল সকাল আমি যাচ্ছি আমাদের ফুড প্যান্ডার এক্স অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজারের সাথে দেখা করতে। বর্তমানে তিনি আমাদের সাথে নাই, অন্য কোম্পানিতে চাকরি করে। যখন তিনি ফুড প্যান্ডায় কাজ করতো সেই সময় আমাদের ম্যানেজার হওয়ার সুবাদে সবসময় তার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হইতো। এখন মাঝে মধ্যে কথাবার্তা হইলেও সবসময় আর ওই আগের মতো দেখা এসব আর হয় না। অনেকদিন পরেই তার সাথে দেখা হতে যাচ্ছে। তাছাড়া আরেকটা প্রধান বিষয় হচ্ছে, অনেকদিন যাবত তিনি আমাকে বলতেছে বাইক চালানো শেখানোর জন্য, কিন্তু আমি আর সময় কইরা তাকে সময় দিতে পারতেছি না। আজকে মোটামুটি একটু হাতে সময় পাইলাম, তাই তাকে এখন বাইক চালানো শিখাবো। এটাই হচ্ছে আজকের ভিডিওর প্রধান টপিক। তো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারাও বাইক চালানো শিখতে পারবেন। শিখতে পারবেন না, কিন্তু এই বাইক চালানো সম্বন্ধে আপনারা একটা সাধারণ ধারণা পাবেন। আর অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেন। আমি ভিডিও এডিটরকে অনুরোধ করবো, ভাই আমার ভিডিওর পাশে সাবস্ক্রাইবের একটা অ্যানিমেশন লাগাই দিবা, তা না হলে কিন্তু পেমেন্ট পাইবা না। অনেক ভিডিওই তো দেখছেন, অনেক থাম্বনেইলও দেখছেন 5 মিনিটে বাইক চালানো শিখুন, 10 মিনিটে বাইক চালানো শিখুন, কিন্তু আসলে কি 5 মিনিটে বাইক চালানো শেখা যায়? হ্যাঁ, অবশ্যই 100% 5 মিনিট 10 মিনিটের মধ্যে বাইক চালানো শেখা যায়। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সাইকেল চালাতে জানেন, আপনি 5 মিনিটের মধ্যে শিখে যেতে পারবেন, বা সর্বোচ্চ গেলে 10 মিনিট। আর যদি সাইকেল না চালাতে জানেন, তাহলে 5-10 মিনিট বা তার একটু বেশি সময় লাগতে পারে। সবকিছু আপনার উপর ডিপেন্ড করে, এটা অত আহামরি একটা বিষয় না। তবে আপনি যতই ভিডিও দেখেন, যাই করেন, ভিডিও দেখে সর্বোচ্চ একটা ধারণা পাইবেন। প্র্যাকটিক্যাল ছাড়া কোনো উপায় নেই। আপনি প্র্যাকটিক্যালি যতদিন না পর্যন্ত চেষ্টা করবেন, ট্রাই করবেন, ততদিন পর্যন্ত আপনি শিখতে পারবেন না। ভিডিও দেখে বুঝতে পারবেন, এইটা মারলে, এইটা ধরলে ব্রেক মারে, এইটা ধরলে গিয়ার মারে, আরো অনেক কিছু। তাহলে চলেন যাই মাঠের দিকে। প্রচুর বৃষ্টি হইতেছে, আমি নিজেও জানি না আমার কোয়ালিটিটা কেমন হইতেছে। আচ্ছা ডিয়ার অডিয়েন্স সাবস্ক্রাইবার, আপনারাও দেখেন ভাই, আপনিও দেখেন, এই যে আমাদের বস। আচ্ছা ভাই, আপনি একটু দেখেন বিষয়টা, আমি আপনারা বুঝিয়ে বলি। এই দেখেন, সময় মনে রাখবেন ডাইন হাত আর এই যে ডাইন পায়ের এইটা, এই যে এটা, হ্যাঁ, এই দুটো হলো ব্রেকের কাজ করে। আর এই যে বাম হাতের এটা হলো আপনার ক্লাচের কাজ করে। বাম পায়ের এই যে এটা গিয়ারের কাজ করে। এক একটা গাড়ির মানে বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম গিয়ার থাকে, মানে গিয়ার 2-3 রকমেরই থাকে। এটা বিভিন্ন গাড়ির বিভিন্ন সিস্টেম। যেমন এটা আপনার সামনে যত দিবেন গিয়ার তত বাড়বো, আর পিছনে যত দিবেন আপনার গিয়ারটা তত কমবো। এটাই লাগে আপনার জাস্ট ইয়া। আর এটা ছাড়া আর কোনো প্যারা নাই। আর আপনার গাড়ি চালানোর একবারে নর্মাল একটা স্টেপ কি, চাবিটা দিবেন, এই যে চাবিটা দেওয়ার পরে এখানে চেক করবেন যে গাড়িটা নিউট্রাল আছে কিনা। এটাই, নিউট্রাল থাকলে তো কোনো প্যারা নাই। নিউট্রাল না থাকলে, গিয়ারে থাকলে আপনার এখানে এই যে গিয়ার ফালাই, গিয়ার পরে নাকি, এই যে গিয়ারে আছে এখন গাড়ি, দেখা যাইতেছে গিয়ারে আছে। আবার আমি ব্যাকে দিলাম, এই যে নিউট্রাল হয়ে গেছে, বাতি জ্বলে গেছে। তো এই, আর আপনি যখন গাড়িটা চালাইবেন, ক্লাসটা ফুল ধরবেন। আর এটা হলো সেলফ, না সেলফ নিতেছে না, জাস্ট এখানে একটা কিক মারবেন ভাই, এখানে একটা কিক মারবেন, গাড়ি স্টার্ট কইরেই আপনি ক্লাসটা ধরবেন। ধরার পরে গিয়ারটা ফালাইবেন, গিয়ার ফালায় হালকা হালকা পিকআপ দিবেন, দেখবেন গাড়ি সামনের দিকে যাবে। আর আপনার এই যে পায়ের ভিতর ব্রেক আছে, হাতের ভিতর ব্রেক আছে না, হালকা হালকা চাপ দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আপনি একটু ট্রাই করেন, আমি তারপর আমি ভালো মতো বুঝাই দিতেছি। গাড়িতে বহেন। আর যাই হোক, এই বাম হাতের ক্লাসটা ছাড়বেন না, পরে আস্তে ধীরে শিখে দেবেন। স্ট্যান্ডটা উড়ান। আজকের ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে পারলাম না, ভাগ্যটাই খারাপ। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে যতটুকু শিখানোর ততটুকু আমি শিখাই দিছি। আল্লাহ বাঁচাইলে আবার কখনো সময় হইলে তখন আবার পুরোপুরি ভাবে তাকে বাইক চালানোর প্রক্রিয়াটা শিখাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।